তোমার যদি মনে হয় যে তুমি একটা ভালো কলেজে পড়বা, হ্যাঁ, নটরডেমে পড়বা বা হলি ক্রসে পড়বা বা সেন্ট জোসেফে পড়বা, তাহলে কলেজে অ্যাডমিশন দাও। আর যদি মনে হয় যে আমি এইচএসসি পরীক্ষার জন্য ভালো মতো পড়বো, অ্যাডমিশন আমার মেইন টার্গেট, অর্থাৎ তোমার ভার্সিটি অ্যাডমিশন আমার মেইন টার্গেট বা মেডিকেল টার্গেট, তাহলে বলবো যে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য ভালো মতো পড়ো। আবার তুমি যদি মনে করো যে এরকম থাকো যে আমি দুইটাই দরকার আমার, হ্যাঁ, আমি কোনো শর্তের দিকে যাব না, আমার দুইটাই দরকার, তাহলে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা রিস্কি হয়ে প্রিপারেশন হবে। রিস্কি প্রিপারেশন বলা ঠিক হবে না, বলা যেতে পারে যে এটা একটা মানে আহ, একটা স্ট্রাগল হবে তোমার জন্য। কারণ হলো এখানে তোমার দুই টাইপের প্রিপারেশন নিতে হবে। প্রথমত যদি কলেজ অ্যাডমিশন নিয়ে বলি, আমি সেন্ট জোসেফ কলেজে ছিলাম। তো সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার প্রশ্ন বা নটরডেমের প্রশ্ন বা হলি ক্রসের প্রশ্ন, এইসব প্রশ্নগুলো আসলে খুব বেশি পরিমাণে যে অ্যাডভান্স লেভেল থেকে হবে এমন না, কিছুটা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়। কিন্তু তুমি যদি এসএসসি লেভেলের পড়াশোনা ভালো মতো করে থাকো, বিশেষ করে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, ম্যাথ, তারপর খানিকটা বায়োলজি, এগুলো যদি ভালো করে পড়ে থাকো তাহলে ইনশাল্লাহ তোমার প্রিপারেশন হয়ে যাবে। আর তোমাদের এসএসসি পরীক্ষাটা যে সিলেবাসের উপর হয়েছে সেটাই হবে আর কি। তো এটা মাথায় রাখবা যে আহ, তোমাদের যদি এসএসসি পরীক্ষার, হ্যাঁ, মানে তোমাদের যে এসএসসি লেভেলের 9-10-এর ক্লাস 9-10-এর যে পড়াশোনা ছিল, সেই ক্লাস 9-10-এর পড়াশোনা যদি ভালো মতো কমপ্লিট করা থাকে এবং তুমি যদি মোটামুটি সবগুলো চ্যাপ্টারই ভালো মতো পারো, তাহলে ধরে রাখতে পারো যে ইনশাল্লাহ তোমার নটরডেমের ভর্তি পরীক্ষা কিংবা হলিক্রস কিংবা সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষায় তোমরা যদি অ্যাটেন্ড করো, ইনশাল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবা এবং ইনশাল্লাহ ভাগ্যে থাকলে ইনশাল্লাহ চান্সটাও হয়ে যাবে আশা করি। এখন যেটা প্রস্তুতির বিষয়ে যদি আসে, প্রস্তুতি তোমরা যদি নিতে চাও, তোমাদের কিন্তু এই যে 22শে মে বা 23শে মে সম্ভবত প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাবে, তারপর থেকে আস্তে আস্তে শুরু করতে পারো কিংবা আরেকটু সময় নিয়ে ছুটি নিয়েও শুরু করতে পারো। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আম, তোমাদের কিন্তু প্রস্তুতির জন্য তোমরা ঠিক 2 মাস বা 2.5 মাসের মতো সময় পাবা আর কি। তোমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এসএসসি পরীক্ষা, অর্থাৎ যে তোমরা পরীক্ষা দিচ্ছ বর্তমানে বা শেষ হয়ে গেছে তোমাদের যে এসএসসি বোর্ড পরীক্ষা, এই পরীক্ষাটা শেষ হওয়ার ঠিক 2 মাসের মধ্যে রেজাল্ট দেয়া হবে। আর রেজাল্টের ঠিক 15 থেকে 20 দিনের মধ্যে ভর্তি পরীক্ষাগুলো আর কি হবে, নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, এগুলো ভর্তি পরীক্ষা সাধারণত ওই এসএসসি রেজাল্টের 15 থেকে 20 দিনের মধ্যেই দিয়ে দেয় আর কি। আর রেজাল্ট যেদিন দিবে তার 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ সার্কুলারটাও দিয়ে দিবে আর কি, পেয়ে যাবে হাতে, তখন বুঝতে পারবা। তো সাধারণত এই কলেজগুলো ভর্তি পরীক্ষার আগেই একটা রিকোয়ারমেন্ট নেয়, সেটা হলো যে জিপিএ 5। তো আশা করি ইনশাল্লাহ এবং দোয়া করি তোমরা ইনশাল্লাহ যারা জুনিয়র আছো, তোমরা ইনশাল্লাহ জিপিএ 5 পেয়ে সেই রিকোয়ারমেন্টটা ইনশাল্লাহ মেনটেন করার চেষ্টা করবা, মানে ইনশাল্লাহ আশা করি থাকবে। তো এরপরে যদি প্রস্তুতি নিয়ে বলি, তোমরা প্রস্তুতির জন্য তোমার এসএসসি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই চ্যাপ্টার ধরে ধরে আরেকবার কমপ্লিট করে পড়তে পারো আর কি, সুন্দর মতো পড়লা। আর কোচিং সেন্টারের সাথে যদি অ্যাড হয়ে থাকো, যদি কলেজ অ্যাডমিশন কোর্সে যদি এনরোল করো, তাহলে অবশ্যই আম, সেখানে যা পড়ে সেগুলোই মেনটেন করো। কিন্তু মাথায় রাখবা যে কলেজ অ্যাডমিশন কোর্সে যা পড়ায় সবই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আর দুই একটা পরীক্ষা যদি কোচিংয়ের পরীক্ষা যদি খারাপও করো, এটা খুব একটা পরবর্তীতে ইফেক্ট ফেলবে না। তোমার মেইন জিনিস যেটা, সেটা হলো যে তোমার 9-10 পড়াশোনার উপর কতটুকু তুমি ভালো পারো আর কি, সবগুলো চ্যাপ্টার পারো কিনা, সবগুলো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলো পারো কিনা, সবগুলো চ্যাপ্টার থেকে যদি বেসিক প্রশ্ন করা হয় বা বোর্ড পরীক্ষার লেভেলের প্রশ্নে যদি ভালো মতো পারো, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ প্রিপারেশনটা ভালো মতো হবে। আর এর পাশাপাশি যারা এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিবা, তাদের জন্য বলবো যে আগে থেকেই তোমরা অ্যাডমিশনের সচেতন হওয়ার চেষ্টা করো। আর এটা করতে হলে তোমাদের মেইন কাজ যেটা যেটা একবারেই ফার্স্ট স্টেপ, সেটা হলো যে অবশ্যই তোমাদেরকে ওই কলেজের পড়াশোনা না শুরু থেকেই আস্তে আস্তে শুরু করাটা ভালো আর কি। হ্যাঁ, এখনই শুরু করতে পারো, ঈদের পরেও শুরু করতে পারো, ঈদের পর ছুটি নিয়ে। আবার কেউ কেউ যদি চাও যে আমি একবারে
দুইটাই করব, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে সারাদিনের পড়াশোনাটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে আর কি। হ্যাঁ, তুমি যদি আজকে মনে করো যে সকালবেলা পড়লা, তাহলে সকালবেলা তোমার এসএসসি লেভেলে যে পড়াশোনাগুলো আছে সেই পড়াগুলোই একবার পড়তে হবে। আবার এরপরে ইন্টারে বই নিয়ে অল্প অল্প করে পড়তে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে তোমার যদি পার্সেন্টেজ করা হয় তাহলে 60 to 70% সময় তোমার কলেজ অ্যাডমিশনের পিছনে দেওয়া উচিত, আর বাকি 30% বা 40% সময় তোমার এইচএসসি লেভেলের জন্য দেওয়া উচিত। কারণ এইচএসসি লেভেলে পড়াশোনা কিন্তু তুমি যখন কলেজ শুরু হবে তখন থেকেও পড়তে পারবা। আবার তোমার যখন ইনশাল্লাহ আশা করি অ্যাডমিশনে ভালো করে নটরডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফে ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে। তো যখন ইনশাল্লাহ তোমাদের চান্স হবে, তখন চান্স পাওয়ার পরেও কিন্তু আরও 1-1.5 মাস পরে কিন্তু কলেজে ক্লাস শুরু হয়, তখনও তোমরা কিন্তু এইচএসসি পড়াশোনাটা পড়তে পারবা, তখন একটা টাইম পাওয়া যাবে আর কি। তো এর আগে যে এই 2 মাস 3 মাস আছে, এখানে আমি মনে করি কলেজ অ্যাডমিশনের জন্য, বিশেষ করে নটরডেমের জন্য বা হলি ক্রসের জন্য বা সেন্ট জোসেফের যদি পরীক্ষা দাও, তার জন্য প্রিপারেশন নেওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। আর এই সময়টাতে হালকা পাতলা অল্প অল্প করে এইচএসসি লেভেলের কেমিস্ট্রি বইটা একটু পড়তে পারো, ফার্স্ট পেপারটা। বিশেষ করে গুণগত রসায়ন দিয়ে শুরু করতে পারো 2 নম্বর চ্যাপ্টারটা। তারপরে জুওলজি বই পড়তে পারো, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এরপরে তোমার বোটানিও পড়তে পারো, তবে জুওলজি দিয়ে স্টার্ট করলে ভালো, কারণ বোটানি কিছুটা শুরুতে সবাই একটু হার্ড মনে করে, তারপরও যদি চেষ্টা করো ইনশাল্লাহ হয়ে যাবে। আর ওইদিকে ম্যাথও পড়তে পারো, তবে ম্যাথ শুরুতেই ক্যালকুলাসে যাওয়ার দরকার নাই, শুরুতে নর্মাল দিয়ে থাকো, মানে প্রথম দিকে ম্যাট্রিক্স দিয়ে শুরু করতে পারো। আর এরপরে তুমি ওইদিকে ফিজিক্সে ভেক্টর দিয়ে সবাই পড়ে শুরু করে, ভেক্টর দিয়ে পড়া শুরু করতে পারো। তো আমার কথা যেটা সেটা যদি দুইটাই করতে চাও, যে আমি নটরডেমে প্রিপারেশনে নিব, হলি ক্রসে প্রিপারেশন নিব, আবার ওইদিকে একই সাথে আমি আবার অ্যাডমিশনের জন্য আগে থেকেই কলেজের পড়াশোনা আগে রাখবো, তাহলে বলবো যে কলেজে অ্যাডমিশনের জন্য অর্থাৎ নটরডেম হলি ক্রসের জন্য একটু ভালো মতো সময় দিও। আর হালকা পাতলার দিনে তোমার এইচএসসি পড়াশোনাটা একটু পড়ো আর কি। এই আর এই সংক্রান্ত কোনো সমস্যা লাগলে তোমরা কমেন্টে জানাও, ইনশাআল্লাহ কমেন্টের প্রতিটা প্রশ্নের উত্তর ধরে ধরে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।